আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার 52 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার 52 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 53 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফাইযাল লা ইউতুনান নাসা নাকীরা। আম লাহুম নাসীবুম। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, আম লাহুম। আম হামজা দিয়ে মিম ধরবে, আম। লা হুম হা দিয়ে মিম ধরবে, হুম। আম লাহুম নাসিবুম। না সই সই একালিফ টান, জের পরে ইয়া সাকিন। আর এখানে সদের উচ্চারণটা খেয়াল করুন। না সই, সি বলা যাবে না। সি বললে কিন্তু এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে সই। মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সদের উচ্চারণ করার সময়। না সই। আম লাহুম নাসি বুম। বা দিয়ে তাসদিদ ওলা মিম ধরবে, বা মিম দুই পেশ, বুম। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। বা মিম দুই পেশ, বুম। মিম জের মি, নাসিবুম মি। নাল নুন দিয়ে লাম ধরবে, নাল। মিনাল মুলকি, মুলকি। মিনাল মুলকি নাসিবুম মিনাল মুলকি। আম লাহুম নাসিবুম মিনাল মুলকি। আমার সাথে বলুন, আম লাহুম নাসিবুম মিনাল মুলকি ফাইযাল্লা। ফা ই, ফা ই। জাল দিয়ে লাম ধরবে, জাল লাম দুই জবর, জাল। জালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা হবে। জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময়। জাল লাম দুই জবর, জাল। লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফাইযাল্লা ইউ তু। ইয়া দিয়ে হামজাকে ধরবে, ওয়াওটা বাদ যাবে। হামজা যেহেতু উপরে, তাই হামজাকেই ধরবে। ইয়া হামজা পেশ, ইউ তু। তু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ইউ তু। ফাইযাল্লা ইউ তু। নুন দিয়ে নুন ধরবে, নুন নুন জবর নান, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। ইউতুনান নাসা, না একালিফ টান, নাসা। ফাইযাল লা ইউতুনান নাসা নাকিরা। নাকি, কি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, নাকি র। এখানে অক্ফ করার কারণে রর ওপরে 2 জবর থেকে 1 জবর বাদ হয়ে গেছে। 1 জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে, নাকির। এটাকে বলে মধ্যে এওয়াজ। ফাইযাল লা ইউতুনান নাসা নাকিরা। আম লাহুম নাসিবুম মিনাল মুলকি ফাইযাল লা ইউতুনান নাসা নাকিরা। আরেকবার বলুন আমার সাথে এখান থেকে, আম লাহুম নাসিবুম মিনাল মুলকি ফাইযাল লা ইউতুনান
الناس نقيرا أم يحسدوا أم يح يح হার উচ্চারণটা গলার ভেতর থেকে চিকুন হয়ে বের হবে ইয়াহ আম ইয়াহ সু দু দু একালিফটান আম ইয়াহ সু দু নান্নাসা নান ওয়াজিব গুন্না নাসা আম ইয়াহসুদুনান নাসা আলা লা লা একালিফটান খারা জবর আলা মা মা এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে আলা মা আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু আতা আ একালিফটান খারা জবর তা একালিফটান খারা জবর আতা হুমুল্লাহ হু মুল মিম দিয়ে এই লামকে ধরবে মিম লাম পেশ মুল লাম খারা জবর ল একালিফটান খারা জবর আতাহুমুল্লাহু আতাহুমুল্লাহু أم يحسدون الناس على ما آتاهم الله মিম দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে মিন ফাদলিহ ফাদলিহ এই জিম চিহ্নতে থামার কারণে হার নিচে যে খারা জের আছে এই জেরটা সাকিন হয়ে গেছে লামের নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ফাদলিহ মিন ফাদলিহ আতাহুমুল্লাহু মিন ফাদলিহ أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد কফটি ডাল ধরবে এই ডালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে قد فقد آتينا একালিফটান তাই তা দিয়ে ইয়া ধরবে তাই আতাই না না 3 আলিফ টান মধ্যে মুনফাসিল আতাইনা ফাকাদ আতাইনা আলা এক আলিফ টান আলা ইবরা হামজা দিয়ে বা ধরবে এই বাটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে এই দাল আর এই বা দুটোটাই কলকলার হরফ কলকলার হরফ হচ্ছে 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলেই কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে দেখুন দালের উপরে জজম আসছে তাই এই দালটা কলকলার হরফ হয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে এখানে বার উপরে জজম আসছে তাই এই বাটাকেও ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ ইবরা হিমাল হি একালিফটান জেরের পরে ইয়া সাকিন হি ইবরাহি মিম দিয়ে এই লামকে ধরবে মাল ইবরাহিমাল কিতাবা তা একালিফটান কিতাবা فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة واو দিয়ে লাম ধরবে ওয়াল হা দিয়ে কাফ ধরবে হিক ওয়াল হিকমাতা ওয়াল হিকমাতা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة
আবার বলুন এখান থেকে আমার সাথে, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ওয়া আতাইনাহুম, ওয়া আ আ একালিফ টান খারা জবর, ওয়া আ তাই না নাও একালিফ টান, ওয়া আতাইনা হুম, হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। এখানে গুন্নাহ করতে হবে। হা মিম পেশ হুম, মিম দিয়ে লাম ধরবে, মিম লাম পেশ মুল, ওয়া আতাইনাহুম মুলকান, মুলকান আযীমা, জি একালিপটান, জিরের পরে ইয়া সাকিন, আযী, জর উচ্চারণটা খেয়াল করুন। আযী, জি বলা যাবে না, জি বললে জার উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে আযী মা, মা একালিপ টান হবে। দুই জবর থেকে এক জবর বাদ যাবে, এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিপ টান দিয়ে পড়তে হবে, মধ্যে এওয়াজ। আযীমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। পরের আয়াত, ফামিনহুম, ফা মিন, এখানে দেখুন ইকফা গুন্না হয়নি, তবুও ইকফার রং এখানে এই হরফের উপরে, ফা হরফের উপরে ইকফার রং। কারণ হচ্ছে আমরা এখানে অক্ফ করছি, অক্ফ করার কারণে এখানে ইকফা গুন্নাটা হয়নি। যদি আমরা অক্ফ না করতাম তাহলে দেখুন এই যে মিমের উপরে দুই জবর তানবিন, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছিল, এখানে গুন্না করতে হতো অক্ফ না করলে। যেমন আযীমান ফামিনহুম, এমনভাবে পড়তে হতো গুন্না করে। আমরা এখানে অক্ফ করছি, তাই ইকফা গুন্নাটা হয়নি। আশা করি বুঝতে পারছেন। ফামিনহুম, ফা মিন হুম, হা দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে তাসদিদ ওয়ালা মিম ধরবে। হা মিম পেশ হুম, গুন্না হবে। মিম দিয়ে আবার নুন ধরবে, মান, মান, ফামিনহুম মান আমানা, আ একালিফ টান, আমানা, ফামিনহুম মান আমানা বিহি, বিহি, হিও একালিফ টান খারাজের, খারা জবর খারাজের, এই দুটোটা যেখানে থাকবে সেখানেই একালিফ করে টান হবে। মান আমানা বিহি ওয়া মিনহুম, ওয়া মিনহুম, এখানেও এই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরতে হবে, গুন্না হবে। হা মিম পেশ হুম, ওয়া মিনহুম মান সদ্দা, মিম দিয়ে নুন ধরবে, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সদ, মান সদ্দা, সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা, ওয়া মিনহুম মান সদ্দা আন, আন, এই তো অচিন হতে অক্ফ করার কারণে এখানে উচ্চারণটা হবে আন, হার আওয়াজটা লাস্টে একটু ভাসবে। আন, আইন দিয়ে নুন কেউ ধরবে, হা কেউ ধরবে, এমন উচ্চারণ হবে আন। ওয়া মিনহুম মান সাদ্দা আন, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আনহু ওয়া কাফা বিজাহান্নামা, ওয়া কাফা, ফা একালিফ টান, ওয়া কাফা বিজা, বিজা, বিজা হান্নামা, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, ওয়াজিব গুন্না, হান্নামা, ওয়া কাফা বিজাহান্নামা
সাঈরা সাঈ একালিফ টান জেরের পরে ইয়া সাকিন সাঈ র সাঈরা একালিফ টান হবে র ওয়াকাফা বিজাহান্নামা সাঈরা আমার সাথে বলুন ওয়াকাফা বিজাহান্নামা সাঈরা فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 55 নম্বর আয়াত পর্যন্ত তো এর পরের পর্বে 55 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 56 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ